রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হবে। শুনুন তাহলে কথাগুলো। ভাই, সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে রোজগার বাড়াতে হবে। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করুন। আপনি যদি আলস্যে দিন কাটান, আপনি যদি কুঁড়ে হয়ে ঘরের মধ্যে বসে থাকেন, তাহলে সংসারের অভাব অনটন কী করে দূর হবে? আপনাকে তো উপার্জন বাড়াতে হবে। আপনার হচ্ছে যে পরিমাণ ইনকাম এখন রয়েছে তাতে হয়তো ঠিকঠাকভাবে সংসার চলছে না, মাস শেষ হতে না হতে হচ্ছে অভাব দেখা দিচ্ছে, বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। আর ভাই, লোকে ধার কবার দেবে? 1বার 2বার 4বার, তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে। আর আত্মসম্মান বোধটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর মানুষের যদি আত্মসম্মান বোধ না থাকে ভাই, সত্যি সেটা বলার কিছু নেই। তাই সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে ভাই 2 সেকেন্ডও যায় না। তাই আমার একটাই রিকোয়েস্ট ভাই, আত্মসম্মানটাকে ধরে রাখার চেষ্টা করবেন, বরং সম্মান আরও বাড়ান, সম্মান কখনো নষ্ট করবেন না। নাম্বার 2, আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে। আমরা অনেকে ভাবি না, প্রিয় বন্ধু, দেখুন তাদের রোজগার ভালো আছে, তারা খরচা করতেই পারে, কিন্তু আমাকে আমার পকেট বুঝে চলতে হবে। আমার রোজগার যেমন আমি সেভাবে খরচা করব। আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন তারা খরচা করতেই পারে, আমার কি আসে যায়? ওই লোক দেখানোর কাজ আমরা অনেকেই করি, লোকে ভালো বলবে তাই বাড়িতে শৌখিন শৌখিন জিনিসপত্র করি, মানে বহুত টাকা এমনি খরচা করে ফেলি ধার করেও। না প্রিয় বন্ধু, আমরা যারা দিন আনি দিন খাই মানুষ, যারা গরিব মধ্যবিত্ত মানুষ, আমাদের হিসেব বুঝে চলতে হবে। হ্যাঁ, আমি খরচা তো সবার করতেই ভালো লাগে, কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি এক্সট্রা টাকাটা যদি আজকে আমি এইভাবে খরচা করে ফেলি, এক্সট্রা খরচা করে ফেলি টাকাটায়, তাহলে পরবর্তীকালে আমার সংসারে তো অভাব দেখা দেবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো আমরা অনেকেই আছি প্রচুর পরিমাণে ধার করতে থাকি। আর এদিকে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হবে, তখন কী হবে? তাই ধার করুন, কিন্তু তার সাথে মনে রাখবেন যে সেই ধারটা আপনাকে কিন্তু শোধ করতে হবে। এমন পরিস্থিতি না হয়, বা এমন পরিস্থিতির শিকার যাতে আপনাকে বলতে না হয় যে বাড়িতে এসে লোকে অপমান করছে, থ্রেট দিচ্ছে আপনাকে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ভাই, সেটা হচ্ছে অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। আমরা অনেকেই আছি প্রচুর পরিমাণে অপরের সাথে তুলনা করি। আমার বন্ধু 4 চাকা কিনে ফেললো আর আমি ভাগা ধরে সাইকেলে ঘুরছি। আরে ভাই, আমার যেমন সামর্থ্য, সাপোজ আমার হচ্ছে এই সাইকেল চালানোর ক্ষমতা, তো আমি এই সাইকেল, দেখুন এই সাইকেল এটাই আমার কাছে অনেক, তো আমি আমার সামর্থ্য সাইকেল, তো আমি সাইকেলেই চালাবো। আমি কেন লোকে 4 চাকা কিনেছে কি 10 চাকা কিনেছে আমি কেন সেদিকে খেয়াল লক্ষ্য করবো, বা আমি সেদিকে কেন ভেবে টেনশন করতে যাব? আমি আমার আমার হচ্ছে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এই সাইকেলটা আমার কাছে অনেক, এটাই আমার কাছে 4 চাকা, এটাই আমার কাছে গাড়ি। বুঝলেন? অর্থাৎ অল্প সন্তুষ্ট হন। যত বেশি অল্প সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আসলে আপনি সুখী হতে পারবেন। আর যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।